কাটাখাল বাঁধ ভাঙার ঘটনায় আতঙ্ক, বিধায়ক মিলন দাসের দ্রুত পদক্ষেপে বড় বিপর্যয় এড়ানো গেল। সোমবার গভীর রাতে বর্ণিব্রিজ জিপির অন্তর্গত হরিবাসর মন্দির সংলগ্ন কাটাখাল নদীর বাঁধের একটি অংশ ভেঙে যাওয়ায় স্থানীয় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, বাঁধটি পুরোপুরি ধসে পড়লে বর্ণিব্রিজ জিপি সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা পানির তলায় তলিয়ে গিয়ে কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা ছিল। সংকট মুহূর্তে কালীনগর মণ্ডলের সভাপতি অশোক কুমার দাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন এবং বিষয়টি দ্রুত জানতে বিধায়ক মামিও ড নিয়ন দাসের সঙ্গে যোগাযোগ করেন। বর্তমানে হাইলাকান্দির বাইরে গুরুত্বপূর্ণ কাজে থাকলেও বিধায়ক ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা করেন এবং দ্রুত মেরামতের নির্দেশ দেন। স্থানীয় প্রশাসন ও শ্রমিকরা মিলিয়ে মেরামত কাজ শুরু করলে তৎক্ষণাৎ সঠিক ব্যবস্থা গ্রহণের ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কালীনগর বিজেপি মণ্ডল জনস্বার্থে দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য বিধায়ক ড মিলন দাস ও সভাপতি অশোক কুমার দাসকে আন্তরিক ধন্যবাদ। এইটার কারণটা আসলে কি, এটা কোন দিন আমরা এই সমাধানটা পাইমু? আজকে আমি এখানে আইছি, আপনার ইরোশন খবরটা সঙ্গে সঙ্গে পাইও আমি এখানে দাঁড়িয়ে আইছি। আসলে এখানে দেখা যায় আগের কিছু এখানে ইরোশনের আছে, ইরোশনের একটা সাইন দেখা গেছে। সঙ্গে আবার ডিপার্টমেন্ট কিছু টেম্পোরারি মেজার্স পার্কোপাইন লঞ্চিং শুরু হয়ে গেছে, কিন্তু এখানে পার্মানেন্ট প্রোটেকশনের জন্য এখানে আমরা যে এস্টিমেট দেওয়া হয়েছে কিনা আমি কনফার্ম নাই। আমি অফিসে কনফার্ম, আমি রিসেন্টলি জয়েন করছি, এর লাগে জিনিসটা আমি নাই। আমি অফিসে গিয়া স্যারের সঙ্গে আলাপ আলোচনা করবো, একজন ইঞ্জিনিয়ার স্যারের সাথে, সঙ্গে আগের কি স্কিম দেওয়া হয়েছে না হয়েছে আমি করবো, এই খবর নিব। তারা কিন্তু জানে এখানে আমরা ডিপার্টমেন্টের যেখানে একটা ইরোশন আছে জানে, কারণ কে লাগে এখানে পরকোপাইন পড়ছে যে এটাই বোঝা যায় কিছু টেম্পোরারি মেজার্স নিচে তা। এখন পরবর্তী স্টেপটা যদি নতুন প্রপোজাল যদি লাগে, আমি নতুন প্রপোজাল ইমিডিয়েটলি আমি দিয়ে দিব। হ্যাঁ, আর এখানে এখন এই মুহূর্তেও কিছু আমরা দেখা গেছে যে ইরোশন একটা নতুন করি ইরোশন দেবো, এটাও একটা মেজার্সের জন্য আমি ইমিডিয়েট করতে কালকে বা ভিতরে আমি আরম্ভ করবো কাজটা আর কি। গ্রাম মন্ডল সভাপতির পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে আমরা পার্মানেন্টলি সলিউশন লাগে এখানে। যে প্রতি বছর যে এখানে ভয়ে মানুষগুলা থাকে, যে রাত্রে ঘুমায় না, এই বাড়ির শেষ জন্য রাত্রে ঘুমায় না মানুষ, যে কোন সময় না এখানে ভাঙ্গি আর মানুষের সব চটমট করিয়া লইয়া যায় গিয়া। ঠিক এখানে একটা নদীর কার্ভেচারের কোয়ার আর কি, আপনার এখানে ইরোশনের একটা ভয়াবহ একটা আছে, এটা পার্মানেন্ট প্রোটেকশনের দরকার। পার্মানেন্ট প্রোটেকশন আমার কনভেনশনাল সিস্টেম আছে, ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল ফিল্টার ড্রেন দিয়া এখানে এই যে সিপিএসগুলা বার করতে লাগে। আর ব্যাংকের প্রোটেকশনের জন্য আমরা যে পিচিং আছে, এটা পিচিং আর এলডব্লিউ কেস লাইন আছে, এইগুলো আমরা দিয়া আমরা এস্টিমেটে তৈরি করবো, বা অলরেডি যদি দেওয়া আছে নিশ্চয়ই থাকতে লাগে, এটা ঠিক আছে। আপনি খবর পাওয়া মাত্র আইসন, আমরা এখানে আইয়া যাচাই করলা, দেখলা, আর এটার ব্যবস্থা লওয়ার পদক্ষেপ যে লইরা, গ্রামের পক্ষ থেকে আপনার কাছে ধন্যবাদ। আজকে আমরা এই বর্ণিব্রিজ জিপির অন্তর্গত এই কাটাখাল নদীর তীরে যে বাংনি, এই বাংনিটার অসুবিধার কারণে আমি আমাদের বিধায়ক, আমাদের 121 বিধানসভার বিধায়ক হাইলাকান্দি আমাদের মিলনদার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম ফোনের মাধ্যমে। তারপর সঙ্গে সঙ্গে উনি আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন এই বিষয়ে, এবং আমার স্যার এখানে সঙ্গে সঙ্গে এসেছেন এই সমস্যা যাতে সমাধান হয়, যাতে এই যে আমার এই যে ডাইকের যেটা প্রবলেম আছে, এই ডাইকের প্রবলেমটা যাতে তাড়াতাড়ি সমাধান হয়। ধন্যবাদ।